প্রথমে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, সাথে কিছু শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে বেশ পরিমাণ, ভালোই পরিমাণ মানে পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু মাংস একটু বেশি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ আর হচ্ছে কি লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যেহেতু মাংসর পরিমাণটা একটু বেশি, এর জন্য সবগুলো মশলা আমি 3 চামচ করে দিয়েছি, যেহেতু 3 কেজির উপরে মাংস। মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিব। আমি বাদাম বাটা দিয়ে রান্না করবো, একটু বাদাম দিব, সাথে টক দই দিব। তো আমি 2 চামচ পরিমাণ বাদামটা দিলাম আর একটু টক দই প্রায় 3 চামচের পরিমাণ হবে আর কি। এখন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। সবসময় চেষ্টা করবেন রান্নার ক্ষেত্রে একটু গরম পানিটা ইউজ করতে, তাহলে রান্না ভালো হয় আর কি। সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, রান্না হতেও বেশিক্ষণ লাগে না, রান্নাটা মানে খুব সুন্দরভাবে কুক হয়ে যায় আর কি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে যখন তেল উঠে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা মোটামুটি কষানো শেষ। যেহেতু তেল উঠে গেছে, এখন আমি মাংস দিয়ে দিব। মাংস দিয়ে দিচ্ছি। এখন মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাংসগুলো মোটামুটি আমার নাড়াচাড়া করা শেষ, মানে মোটামুটি মাংসের সাথে মিক্সড করে দিয়েছি মশলাটার সাথে। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে প্রায় 20 মিনিট পর আমি আবার, মাংসটা প্রায় কষানো হয়ে আসছে, এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিব। এই তো আমি সবসময় মানে বেরেস্তাটাকে সংরক্ষণ করে রাখি। এখন বেরেস্তাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ মাত্র কষানো হয়েছে, এখনও সিদ্ধ হয়নি। এখন আমি গরম পানি দিয়ে দিব। মাংস রান্নার ক্ষেত্রে বিশেষ করে গরম পানি দেওয়াটা আমি মনে করি খুবই ভালো, কারণ হচ্ছে গিয়ে মানে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি পোলাও রান্না করার ক্ষেত্রেও আমি দেখা যায় আমি সবসময় গরম পানিটাই দিই। আর গরুর মাংস রান্না করলে তো অবশ্যই দিব, কারণ হচ্ছে গরুর মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানিটা বেস্ট। আবার টক দইটাও কাজ করবে। আমি ভুনাটা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে গরম মশলা। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব, হাতে বানানো, আর কিছু কাঁচামরিচ অ্যাড করব, আর সাথে দিয়ে দিব হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে। আমার রান্না একদমই কমপ্লিট। হালকা ঝোল রাখবো আমি। রান্না কমপ্লিট হয়ে গেছে।